রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস ভ্যাকেন্সি 2024-এর ফর্মটা কিভাবে অ্যাপ্লাই করবে একেবারে স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব সহজে দেখে দেবো, যাতে তোমরা ঘরে বসে নিজের স্মার্টফোনটা থেকেই অ্যাপ্লাইটা করতে পারো। আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনেই দেখাবো, ইজিলি তোমরা ঘরে বসে মোবাইলটা থেকেই নিজের ফর্ম অ্যাপ্লাই করতে পারবে। বাইরে যাওয়ার কোথাও তোমাদের দরকার নেই। তোমরা জাস্ট এই ভিডিওটাকে একটু কমপ্লিট ওয়াচ করো। আমি তোমাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ ফর্মটা তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ফিস পেমেন্ট কিভাবে করবে, পুরো ডিটেলসটা একদম দেখিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট ভিডিওটাকে একদম কমপ্লিট পর্যন্ত একটু দেখার চেষ্টা করো। প্রথমে তোমরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে তোমরা চলে আসবে, যেটা তোমরা সবাই জানো। এখানে আসার পর প্রথমে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে। ওকে, তো এখানে রেজিস্ট্রেশনে অনটাই ক্লিক করবে এবং রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই রেজিস্ট্রেশনের পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসছে। এখানে কি বলছে, এন্টার মোবাইল নাম্বার, মানে তোমার 10 ডিজিট যে মোবাইল নাম্বার সেটা এখানে এন্টার করবে। এবং 2 নম্বরে কি বলা রয়েছে, তোমার ভ্যালিড ইমেল আইডি। তোমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং তার পাশে দেখতে পাচ্ছ ভ্যালিড মোবাইল নাম্বার, এই অপশানটাতে ক্লিক করবে এবং ভ্যালিড ইমেল আইডি এই অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের ইমেল আইডি এবং তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। এখানে তোমাদের সাইডে অপশান চলে আসবে ওটিপিটা দেওয়ার জন্য। সেই অপশানগুলোতে তোমরা তোমাদের যে মোবাইল নাম্বারে ওটিপিতে আসবে সেই মোবাইল নাম্বারের ওটিপি ঠিক এই জায়গাটাতে দেবে মোবাইল নাম্বারের পাশে, এবং তোমার ইমেল আইডিতে যে ওটিপিটা আসবে সেটা ঠিক এই জায়গায় ওটিপির একটা অপশান আসবে সেখানে দেবে। দেওয়ার পর তোমরা ওটিপিতে ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিয়া পোস্ট অফিসের কাছে পৌঁছে যাবে। তারপর নেক্সটে আসছে কি, তোমার অ্যাপ্লিকেন্ট নেম, মানে তোমার যে নাম, যেটা তোমার হচ্ছে 10th মার্কশিটে এবং অ্যাডমিটে আছে, সেটা কিন্তু ক্যাপিটাল অক্ষর মানে বড় হাতের অক্ষরে লিখবে। তারপর তোমরা তোমার বাবার নাম লিখবে, যেটা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে আছে বা মার্কশিটে আছে বা অ্যাডমিটে আছে, সেই স্পেলিংয়ের নামটাই কিন্তু এখানে লিখবে। তারপর এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থ, মানে তোমাদের যে জন্মের তারিখ সেটা কিন্তু এখানে দেবে। আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ ধরো আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা, ঠিক আছে? তো এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থ লিখবে। তারপর এখানে কি বলা রয়েছে, জেন্ডার সিলেক্ট করতে বলা হচ্ছে। যারা মেল আছো মেল, যারা ফিমেল আছো ফিমেল, যারা ট্রান্সজেন্ডার তোমরা ট্রান্সজেন্ডার এখানে সিলেক্ট করবে। তারপর 7 নম্বরে চলে আসবে, যেখানে বলা হচ্ছে কমিউনিটি বা কাস্ট, যারা যেই কাস্টের আছো তোমরা সেটা সিলেক্ট করে নেবে। তারপর 8-এ কি বলা রয়েছে ভাই, 8-এ বলা রয়েছে তুমি কোন সার্কেল থেকে মানে পাস করেছো, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল, এটা এখানে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পর এখানে কি বলা রয়েছে, পাসিং ইয়ার স্কুল, মানে কোন বছরে তুমি 10টা পাস করেছো, মানে মাধ্যমিকটা কত সালে তুমি পাস করেছো সেটা কিন্তু এখানে বলা রয়েছে। তো যতগুলো সাল এখানে গ্রহণযোগ্য সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমরা তোমাদের বেছে নেবে কোন সালে তোমরা মাধ্যমিকটা পাস করেছো। আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, যেমন আমি 2019 সালে মাধ্যমিক পাস করেছি, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটি ক্যাপচার কোড আছে দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটা হুবাহু এই জায়গাতে কিন্তু বসিয়ে দেবে। তো নিচে এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা এখানে সঠিকভাবে ফিল করার পর এখানে যে সাবমিট অপশানটা আছে দেখতে পাচ্ছ, এই সাবমিট অপশানে একবার ক্লিক করে দেবে। তাহলে তোমাদের যে অ্যাপ্লিকেশনের যে রেজিস্ট্রেশন প্রসেস ফার্স্ট স্টেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেখানে তোমাদের এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া থাকবে। মানে রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো দিয়েছিলে সেগুলো কিন্তু সব এখানে দেওয়া রয়েছে। আমি এই জায়গাটা ব্ল্যাক করে রেখেছি এই কারণে, কারণ এটা যদি সরাসরি দেখায় তাহলে হয়তো এখানে কিছু একটা প্রবলেম আসতে পারে, সেই কারণে এটা আমি ব্ল্যাক করে রেখেছি। তো এখানে সমস্ত ডিটেলস থাকবে। এর পরবর্তী স্টেপে তোমাদের এখানে কি বলা হচ্ছে দেখো, এই জায়গায় বলা রয়েছে তোমাদের আধার কার্ড নাম্বার। তোমরা তোমাদের যে আধার কার্ডের নাম্বার সেটা কিন্তু এখানে দেবে। দেওয়ার পর সরাসরি 12 নম্বরে চলে আসবে। 12 নম্বরে কি বলা রয়েছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হচ্ছে। মানে তুমি যে মাধ্যমিকটা পাস করেছো কোন ল্যাঙ্গুয়েজে, আমার বেঙ্গলি, আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম। যেহেতু যারা বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো সবারই বেঙ্গলি এখানে সিলেক্ট করবে। তারপর এখানে বলা রয়েছে যে তুমি কি এখানকার এমপ্লয়ি, এটাও কিন্তু তোমাদের এখানে নই থাকবে, ঠিক আছে? নেক্সট তারপর এখানে তোমাদের কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে ভাই তোমাদের যে পাসপোর্ট সাইজের ফটো সেটা এখানে আপলোড করতে হবে, যেটা এখানে বলা রয়েছে কি 20 কেবির মধ্যে, ঠিক আছে? সরি 50 কেবির মধ্যে। আর এখানে তোমাদের যে সিগনেচার আপলোড করতে হবে সেটা কিন্তু 20 কেবির মধ্যে। তো এখানে তোমরা কি করবে, তোমাদের যে পাসপোর্ট সাইজ সেটা কিন্তু তোমাদেরকে মোবাইলে ছবিটা তুলে রাখতে হবে, ফটো, যেটা কিন্তু 50 কেবির মধ্যে হতে হবে। সেটাকে এখানে চুজ ফাইলে ক্লিক করে সেই ছবিটা, আর এখানে তোমাদের ঠিক নিচের এই জায়গায় চুজ ফাইলের অপশন পাবে, সেই সিগনেচারটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে তোমরা তোমাদের নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো এবং এখানে তোমরা তোমাদের সিগনেচারটা আপলোড করবে। আপলোড করার পর নিচে ঠিক এই জায়গাতে যে সাবমিট অপশনটা পাচ্ছ দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করে দেবে। তাহলে এখানে তোমাদের কিন্তু ফাইনালি সাবমিটটা হয়ে গেছে। ওকে, নিচের দিকে এই জায়গাতে একটা অপশন চলে আসবে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা আই এগ্রি করতে বলা হচ্ছে, এখানে এগ্রি করবে। নিচে ঠিক আবার এই জায়গায় সাবমিটের অপশন পেয়ে যাবে, এই জায়গাতে তোমরা একবার ক্লিক করে দেবে। নেওয়ার পর তোমাদের যে ফাইনাল রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ এই জায়গাতে কিন্তু আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও কিন্তু চলে আসছে। তো তোমরা কি করবে, ঠিক এই জায়গাটা একবার স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পর এখানে তোমরা একটু দেখবে নিচের দিকে যে কন্টিনিউ অ্যাপ্লাই বলে অপশনটা আছে, এই কন্টিনিউ অ্যাপ্লাই অপশনটাতে একবার ক্লিক করবে। কন্টিনিউ অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করার পর
তোমাদের পরবর্তী যে পেজ আসবে সেটা কিন্তু ফর্ম অ্যাপ্লিকেশনের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নেওয়ার পর এই জায়গাটাতে কি আসছে, তোমাদের সার্কেলটা সিলেক্ট করতে বলা হচ্ছে। কি সার্কেল থেকে তোমরা অ্যাপ্লাই করবে? সাধারণ বিষয়, আমরা সবাই পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, আমরা ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে অ্যাপ্লাই করব। ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা সিলেক্ট করার পর নিচে সাবমিট অপশনটাতে একবার ক্লিক করবে। একটু লোডিং নিচ্ছে এখানে পেজটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আরেকবার ক্লিক করবে। ক্লিক করার পর পরবর্তী বিষয় কি, পরবর্তী বিষয় তোমাদের যে সার্কেলটা তোমরা এখানে সিলেক্ট করলে সিলেক্ট তো হলো, কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে এখানে একটা ওটিপি আসছে, ঠিক আছে? সেই ওটিপিটা কিন্তু এখানে দেবে। দেখো আমি লাইভ কিন্তু ওটিপিটা তোমাদের সামনে এখানে দিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সামনে এন্টার ওটিপি যেটা ছিল, ওটিপিটা আমার যে নাম্বারে আসছে দিয়ে দিয়েছি, এবং নিচে যে ক্যাপচার কোড আছে দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটাও এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী স্টেপে এখানে নেক্সট অপশনটা আছে দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশনটাতে একবার ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর তোমাদের সামনে কিন্তু এখানে চলে আসছে কি, নিজের নেম, বাবার নাম, সব কিছু ডিটেলস এখানে চলে আসছে। এরবার পরবর্তী বিষয় এখানে কি বলা রয়েছে, তোমাদের এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে তোমরা তোমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করবে। ধরো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, ধরো এখানে তোমাদের যে কোনো একটা অ্যাড্রেস দেবে। দেওয়ার পর এখানে তোমাদের স্ট্রিট সিলেক্ট করতে বলা হচ্ছে, স্ট্রিট সিলেক্ট করবে। ভিলেজের নাম এখানে তোমরা সিলেক্ট করবে। এখানে তোমাদের পঞ্চায়েত বা ডিস্ট্রিক্টটা তোমরা এখানে সিলেক্ট করবে, এবং তোমাদের ফাইনালি এখানে পিনকোড যেটা থাকবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? সিলেক্ট করার পর পরবর্তীতে এখানে কি বলা রয়েছে, এই যে অ্যাড্রেসটা তোমরা এখানে দিলে এটা কি তোমাদের পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস কি একই রকম? যদি এক হয় তাহলে এখানে সেম অপশনটাতে সেম যখন ক্লিক করে দেবে সব কিছু ফিল হয়ে যাবে। যদি তোমাদের আলাদা হয় তাহলে তোমরা আলাদা আলাদা এখানে আবার টাইপ করবে, নাহলে এখানে সেমে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ এখানে যা ছিল সব কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? তারপর পরবর্তী বিষয় এখানে তোমাদের কি বলা রয়েছে, সিলেক্ট ইওর বোর্ড, মানে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিকটা পাস করেছো, ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং বোর্ড, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন, এখানে তোমাদের বিভিন্ন প্রকারের বোর্ড আছে, ঠিক আছে? একদম নিচের দিকে আসবে, নিচের দিকে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এখানে মাদ্রাসা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু আমাদের, ঠিক আছে, সাধারণ বিষয়। তো এটাকে আমি সিলেক্ট করলাম। বোর্ড এখানে তোমরা তোমাদের সিলেক্ট করার পর পরবর্তী এখানে একটা স্টেপ কি বলা হচ্ছে দেখতে পাচ্ছ, এই জায়গায় বলা হচ্ছে তোমাদের যে মাধ্যমিকের রেজাল্ট সেটা কিন্তু মার্কস, এখানে মার্কসটা সিলেক্ট করতে বলা হচ্ছে। মার্কস সিলেক্ট করার পর পরবর্তী বিষয় এখানে তোমাদের চলে আসছে, এবং প্রতিটা সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে। জিওগ্রাফি থেকে তুমি কত পেয়েছো, ম্যাথমেটিক্স থেকে কত পেয়েছো, হিস্ট্রিতে কত পেয়েছো, লাইফ সায়েন্সে কত পেয়েছো, এবং এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো। যে নাম্বারগুলো তোমরা এখানে পেয়েছো সেই নাম্বারগুলো জাস্ট এখানে তোমরা কিন্তু একবার টাইপ করে দেবে, ঠিক আছে? তোমাদের যে নাম্বারটা সেটা তোমরা এখানে কিন্তু একবার টাইপ করে দেবে। টাইপ করে দেওয়ার পর পরবর্তীতে তোমাদের প্রতিটা কিন্তু এক এক করে এখানে টাইপ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি সমস্ত রকম মার্কস ফিল করে দিয়েছি, সব আন্দাজে আমি এখানে বসে দিয়েছি, ঠিক আছে? তোমাদের যেটা রিয়েল সেটা কিন্তু তোমরা এখানে দেবে। আমি এটা জাস্ট তোমাদেরকে ফর্ম অ্যাপ্লাইয়ের ডেমো দেখাচ্ছি। দেওয়ার পর এখানে তোমরা তোমাদের জিএসপি স্কোরটা দেবে। দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে দেখতে পাচ্ছ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটাতে একবার কিন্তু ক্লিক করবে। জিএসপি স্কোর এখানে একটু আমার ভুল ছিল, সেটা এখানে দেখিয়ে দিয়েছে, ওকে? আমি দেখিয়ে দিচ্ছি, এবার দেখে নাও। এখানে জিএসপি স্কোর আমি কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এই জায়গায় সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটাতে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেভ অটোমেটিক হয়ে যাচ্ছে। সেভ হওয়ার পর পরবর্তী স্টেপটা কি আসবে একটু মন দিয়ে দেখো। পরবর্তী স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করো না। নেক্সট স্টেপটা দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে তোমাদের পোস্ট প্রিফারেন্স চুজ করতে বলছে। প্রথমে তোমরা এখানে কি, এখানে ডিভিশনটা সিলেক্ট করতে বলছে। তোমরা এখানে একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের ডিভিশন যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করবে। তো আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ এখানে দেখিয়ে দিচ্ছি, যেমন দার্জিলিং ডিভিশনটা, ঠিক আছে? দার্জিলিং ডিভিশন এখানে ক্লিক করলাম, এবং দার্জিলিং ডিভিশনের অন্তর্গতে যে পোস্ট অফিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে সব চলে আসছে, দেখতে পাচ্ছ? এখানে তোমাদেরকে এবার পোস্ট প্রিফারেন্স দিতে হবে। ধরো এখানে তোমরা যেই পোস্ট অফিসের এখানে নামটা দেওয়া রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টের নাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু অপশনটা কি দেবো, আমি ইউআর ক্যাটাগরির এখানে দেবো 1, ঠিক আছে? এরপর আরও এখানে তোমরা বিভিন্ন পোস্ট অফিস দেখবে। ধরো এখানে বিপিএম পোস্টে এই জায়গাটাতে আমি আমার পোস্ট প্রিফারেন্স দেবো 2, ঠিক আছে? এবার তোমাদের আরও এখানে থাকবে অপশন, আমি এখানে দিলাম কি এরকম করে 3। তো এখানে পোস্ট প্রিফারেন্সগুলো দিলাম। দেওয়ার পর একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে, এই জায়গাতে এই যে আই হ্যাভ এগ্রি যে কন্ডিশনটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে, সেভ অ্যান্ড প্রসেস অপশনটা আছে এখানে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভাই তোমাদের যে ফর্ম অ্যাপ্লাইয়ের প্রসেস সেটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর তোমাদের এখানে কিন্তু আর কিছু করতে হবে না, তোমরা কিন্তু সিম্পল ব্যাক চলে আসবে, ঠিক আছে? পোস্ট প্রিফারেন্স চুজ করার পর তোমরা কিন্তু ব্যাক চলে আসবে। ব্যাকে আসার পর এখানে যারা কেবলমাত্র মেল ক্যান্ডিডেট আছো, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, তোমাদেরকে এখানে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে? যারা এসটি এসসি আছো তোমাদের তো ফিস লাগছে না, এবং যারা ফিমেল ক্যাটাগরি আছো তোমাদেরও লাগছে না, পিডাব্লিউডিদেরও লাগছে না। তো এখানে ফিস পেমেন্টের যে অপশনটা আছে ওখানে ক্লিক করবে।
ক্লিক করার পর তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দেবে, দেওয়ার পর এখানে সাবমিট করবে। সাবমিট করার পর ওখানে তোমাদের 100 রুপিস, ঠিক আছে, 100 টাকা পে করতে হবে, সেটা কিন্তু পে করবে। সেটা হচ্ছে কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরা, যারা জেনারেল আছো, যারা ওবিসি আছো, যারা ইডাব্লিউএস আছো, যারা এসটি এসসি আছো তোমাদের লাগছে না, ফিমেলদের ক্ষেত্রে কারোর লাগছে না, আর পিডাব্লিউডির ক্ষেত্রে কারোর লাগছে না, ঠিক আছে। এখানে ফিসটা পেমেন্ট করে নেওয়ার পর তোমাদের সাকসেসফুলি কিন্তু ফর্মটা অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে।